রাজশাহীর ভদ্রার মোড়ে তীব্র যানজট ও দুর্ঘটনা, ট্রাফিক পুলিশ বৃদ্ধির দাবি এলাকাবাসীর। প্রতিবেদক বাইজিদ বোস্তামি, রাজশাহী। রাজশাহী মহানগরীর অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ পয়েন্ট ভদ্রার মোড়। প্রতিদিন এই মোড় দিয়ে হাজারো মানুষ এবং যানবাহন চলাচল করে। কিন্তু সাম্প্রতিক সময়ে এই মোড়টিতে যানজট একটি নিত্যদিনের ভোগান্তিতে পরিণত হয়েছে। স্থানীয় বাসিন্দা এবং চালকদের অভিযোগ, অপরিকল্পিতভাবে রাস্তার মাঝে অটোরিকশা দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করার কারণেই এখানে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। আর এই বিশৃঙ্খলার কারণেই প্রায়শই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। রাস্তার মাঝখানে অবৈধ পার্কিং এবং জটলার দৃশ্য ও ট্রাফিক পুলিশের স্বল্পতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও যানজট নিরসনের লক্ষ্যে ইতোমধ্যে দুটি ভিডিওর মাধ্যমে বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। স্থানীয়দের দাবি, ভদ্রার মোড়ের মতো একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে বর্তমান ট্রাফিক ব্যবস্থা চাহিদার তুলনায় অপর্যাপ্ত। এখানে অটোরিকশার এই অবৈধ স্ট্যান্ডিং এবং আইন অমান্য করার প্রবণতা বন্ধ করতে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন। অন ক্যামেরা। ভদ্রার মোড়ের এই তীব্র যানজট এবং ঘন ঘন দুর্ঘটনার মূল কারণ হচ্ছে রাস্তার মাঝখানে অটোরিকশাগুলোর অবৈধ অবস্থান। এই জনভোগান্তি দূর করতে এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সংশ্লিষ্ট প্রশাসনিক বিভাগ এবং সম্মানিত টিআই স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। আইনগতভাবে এই বিশৃঙ্খলা বন্ধ করতে ভদ্রার মোড়ে অনতিবিলম্বে অতিরিক্ত কিছু সংখ্যক ট্রাফিক পুলিশ সদস্য নিয়োগ দেওয়া অত্যন্ত জরুরি। আশা করি কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবেন যাতে এখানে আর কখনো এমন যানজট ও দুর্ঘটনা না ঘটে। আসসালামু আলাইকুম। আজকের খবর থেকে আমি বাইজিদ বলছিলাম, সম্পাদক। দর্শকবিন্দু, কিছুক্ষণ আগেও একটা আমি ভিডিও করেছি, যেটা তার সামনে স্মৃতিসৌধের। এখন যে ভিডিওটা করছি সেই ভিডিওটাও ভদ্রা আপনার চার রাস্তার মোড় বলছে স্মৃতিসৌধ এবং অতিথি হোটেলের সামনে আপনারা দেখতে পাচ্ছেন। যারা যারা ব্যবসায়িক আছে এই অঞ্চলের মধ্যে, তারা এই সমস্ত যে সামনে অটো এইভাবে রাখে, এই বিষয়ে আবার আমাকে কথা বলতে হয়। যাই হোক দর্শকবৃন্দ, আমি অনুরোধ করব, ঊর্ধ্ব কর্মকর্তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের দুটি হাতে ধরি, পায়ে পড়ি, আপনারা এই ভদ্রার এই যে গ্যাঞ্জাম, এই জিনিসটা নিরস করার চেষ্টা করেন। আল্লাহ তাআলা বলেছে, যদি কেউ চেষ্টা করে অবশ্যই তার আমি ফল দেব। সেই দৃষ্টিকোণ দিয়েই আপনাদেরকে বলছি আমি, ঊর্ধ্ব কর্মকর্তার কাছে উনি যেন একটু এই ভদ্রা মোড়টা খেয়াল রাখে, কারণ কিছুদিন পরপরই অ্যাক্সিডেন্ট এবং দুর্ঘটনা ঘটে একই কারণে। আজকে অটোগুলো থেমে আছে কোথায় কোথায়, একটু ভিডিওতে দেখবেন তাহলে বুঝতে পারবেন। দর্শকবৃন্দ, ভিডিওটা আমরা একটু দেখাই আপনাদেরকে, যে দেখেন কি পর্যায়ে আছে এই ভদ্রার মোড়। এবং অলওয়েজ টাইম 24 আওয়ার্স থাকে, সবচেয়ে বেশি থাকে কিছু কিছু সময়, যেই কিছু কিছু সময়গুলোর জন্যই আমার এই ভিডিওটা করা। যাই হোক, এই প্রতিবেদন আমি করেছি, এটা বাস্তবতাও আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক বন্ধু, বাস্তবতা দেখতে পাচ্ছেন, অটো কীভাবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, আইন শৃঙ্খলা বাহিনী বসেই আছে, কোনো কথা নাই। তাহলে যদি আপনারা দায়িত্ব না পালন করেন, সেটাও ঊর্ধ্ব কর্মকর্তাকে বলতে হবে যে আমরা পারছি না, আরও ফোর্স লাগবে। সেই দৃষ্টিকোণ দিয়েও আমি বলছি। যাই হোক, এই প্রতিবেদনটা আজকে এখানে শেষ করলাম। দর্শকবৃন্দ, আজকের খবর থেকে আমি বাইজিদ, সম্পাদক বলছিলাম। স্থান ভদ্রা মোড়, চার রাস্তা এবং স্মৃতিসৌধ পাশে, এবং সামনে আছে, পিছিয়ে আছে আমার অতিথি হোটেল। ধন্যবাদ দর্শকবৃন্দ আমার এই চ্যানেলে